সুপ্রভাত সকলকে, আমি অঙ্কিতা দেহরাদুন থেকে। চলো আরও একটা দিনের আরও একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে আজকের দিনটা শুরু করা যাক। এটা বৃহস্পতিবার দিন ছিল, তো কদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছিল যে রেইনকোটটা বাইরে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে আজকে যেহেতু রোদ্দুর উঠেছে, জানি একদিন রোদ্দুর উঠেছে, এখন আবার মানে এরপরে বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু তাও আজকের জন্য অন্তত এটাকে ভিতরেই পাট করে রেখে দিই। কেননা বেকার এটা বাইরে পড়ে থেকে থেকে না হলে ছিঁড়ে ফেটে যেতে পারে বা ধুলো টুলো জমবে, তাই প্রথমে ওটাকে একটু গুছিয়ে রাখছিলাম। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ্দুর ওঠে না, এত ভালো লাগে সত্যি। মানে আর রোদ্দুরটা বড় হালকাও লাগছিল, খুব একটা গায়েও লাগছিল না, আর সেই চকচকে রোদ্দুর। যাক, রোদ্দুর নিয়ে পরে আলোচনা করব, এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলি, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। এরপরে এখনও অনেক কাজ আছে, আজকে তোমাদের সাথে পুরো কাজ শেয়ার করব। তো বৃষ্টি হওয়ার দরুন কিছুদিন আগে মানে গতকাল পর্যন্ত এত ঠান্ডা লাগছিল যে 2টো করে গায়ে দিতে হচ্ছিল। আমাকে তো দিতে হচ্ছিলোই, বাবা এত শীত লাগছিল। আজকে যেহেতু রোদ্দুর উঠেছে, 2টো আর লাগবে না, তো একটাকে এখন ঢুকিয়ে দেবো আলমারিতে, আর একটা থাকলেই হবে। কেননা একদম গায়ে কিছু না নিয়ে আবার শোয়া যায় না, বড় ঠান্ডা লাগে না হলে। আর বেশি দিন তো আর বাকিও নেই, প্রায় ধরো ওই হাতে গোনা হয়তো 1 মাসের মতো বাকি আছে, তারপর তো এখানে শীত চলে আসবে। আর তখন শীতে কাঁপতে হবে বাবা, যা ঠান্ডা পড়ে এখানে। তোমাদের সব কিছু শেয়ার করবো, দাঁড়াও, শীতকালটা শুধু আসতে দাও। এখন এগুলোকে আমি ভাঁজ করে নিয়ে রেখে দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছানোর পর এখন পুরো কাজের লিস্ট আছে। এটা বোধহয় সবারই থাকে, জানো তো, মানে প্রত্যেকটা বাড়িতেই তার নিজের নিয়মে প্রত্যেকেই একটা লিস্ট বানিয়ে নিয়ে সকাল থেকে যুদ্ধে আমরা নামি। তারপর ওই দুপুরবেলাটা হয়তো একটু বসি, কেউ 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 হয়তো সেই সুযোগটাও পায় না। আমিও যখন টিউশন পড়াতাম এখানে এসে, তখন সেই সুযোগটা পেতাম না, কিন্তু ইদানিং আমি টিউশন পড়ানোটা ছেড়ে দিয়েছি নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্য, তাই একটু রেস্ট পাই আর কি মধ্যিখানে। ওদিকে তো বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন এখানে এই যে কিচেনে চলে এসেছি। গত রাত্রের যা যাবতীয় ছিল সমস্ত কিছু মোছামুছি ধোয়াধুয়ি এখন সব করতে হবে। আমি মাঝে মাঝে এই স্ল্যাবগুলোকে একটু ওই তোমার সাবান দিয়ে ধুয়ে দিই, রোজ করি না, রোজ একটু জল বা ওই ইয়ে দিয়েই মুছে দিই শুধু, আর কিছু বেশি করি না। একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে তো ভালো লাগে, বলো। গ্যাসটাও পরিষ্কার করে নেব। গ্যাসটা গতদিনে কী রান্না করেছিলাম মনেও নেই, বোধহয় ভুলেও গিয়েছি। ও না না, মনে আছে, গতদিনে করেছিলাম পোস্তর বড়া। তো ওইটুকুই যে রান্নাবান্না করেছিলাম, ভাত, পোস্ত বড়া আর বাঁধাকপি ভাজা করেছিলাম। ওই জন্যই একটু মুছে মাছে নিলাম, প্রত্যেক দিনই করি। আর এখন আমি বাসন মাজতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ 1 কাঁড়ি বাসন পড়ে আছে বেসিনে, এখন সবগুলো মাজতে হবে আমাকে। প্রথমেই হাঁড়িটা দিয়ে শুরু করেছি, আর দেখতেই পাচ্ছ আমি যা আস্তে আস্তে এইসব কাজগুলো করি, তোমাদেরকে যদি এখন পুরো বাসন মাজা আমি দেখাতে যাই, তাহলে আজকে এই ভিডিওটা শুধু বাসন মাজা ব্লগ বলে আমাকে শেয়ার করতে হবে। তার থেকে বরঞ্চ যতটুকু যা করছি সেটুকু দেখিয়েই এই বাসন মাজা পার্টটা অন্তত বন্ধ করি। আপাতত হাঁড়িটা ধুয়ে নিই, হাঁড়িটা ধুয়ে রেখে দিই, কেননা না হলে আবার এইটা ওই মানে রাখার জায়গা হচ্ছে না, সবগুলো একসাথে যে মেজে নিয়ে ধোবো, বেসিনে পুরো ভরে গেছে। আর হাঁড়িটা আমি একটু বড়ই কিনেছিলাম, 2জন থাকলেও কখনো, ওই যেমন আমার কিছুদিন আগে বাড়ি থেকে লোকজন এসেছিল, তো সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, তাই একটু বড়ই কিনেছিলাম। যদিও একটা ছোট আরও কিনতে হবে, জানো তো, এই বড় হাঁড়িতে সবসময় রান্নাবান্না করা না খুব অসুবিধা। আর কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে করে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে বলো। চলো, এতদিন পর যখন সূর্য মামার দেখা পেয়েছি, এখন তো আর জামা কাপড় না কেচে ছাড়া যাবে না। কেননা ড্রায়ার থাকলে একটা সুবিধা হয় কি জানো তো, ওই তুমি ড্রায়ারে, মানে ড্রায়ার ইন দ্য সেন্স কি, ওই ওয়াশিং মেশিন, তো ওয়াশিং মেশিন থাকলে কি, ওয়াশিং মেশিনে ড্রায়ারে ড্রাই করে নিয়ে তুমি একটু পাখাতে দিয়ে দিলেই শুকিয়ে যায়, কিন্তু এই হাতে কাচলে তো ওইভাবে ড্রাই করা সম্ভব হয় না, যার জন্য শুকানো একদম সম্ভব হয় না। আর পাখার হাওয়াতে 2 দিন 3 দিন রাখার পর হয়তো শুকায়, তো রোদ্দুর উঠলে কি আর ছাড়া যায় বলো, এখন তো সমস্ত জামাকাপড় কেচে আমাকে শুকাতেই হবে। এদিকে ঝাঁটা দিতে চলে এসেছি, ঘরদর ঝাঁটা দেবো। যদিও ঝাঁটা দেওয়ার পর আমি মুছেও ছিলাম, কিন্তু সেটা আমি দেখাইনি। আসলে আমি বসে বসে মুছি তো, মানে যেভাবে নর্মালি ঘর মোছা হয় সেইভাবে, কোনো মভ টাইপের জিনিস দিয়ে মুছলে দেখানো যায়,
কিন্তু এবার বসে বসে ঘর মুছলে দেখতে বড় বাজে লাগে, তাই আর কি শেয়ার করলাম, না হলে সেটাও করেছিলাম। এখন আজকে এই বাইরের যে জায়গাটা আছে, এইটা সামনের দিকটা হচ্ছে যে মালকিন বাড়ির, সে পরিষ্কার করে। তারপরের জায়গাটা হচ্ছে ওই দিকটায় যে ভাড়া থাকে সে করে, আর আমি এন্ডের যতটা জায়গা দেখতে পাচ্ছ এটা আমি পরিষ্কার করি। অনেকটাই লম্বা তার জন্য। তো এটাকে ভালো করে এখন ঝাঁটা দেবো। দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো ময়লা জমে গেছে। অনেক দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলটা এখানে আসে, তো এবার বৃষ্টির জলে ভিজে হয়ে থাকলে তারপর ঝাঁটা দেওয়া যায় না। তাই ঝাঁটাটা ভালো করে দিয়ে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে একটু ধুতে হবে। আমি একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওর, কেননা না হলে দেখতে প্রায় বছর লেগে যাবে। তো এখন আমি তো জল দিয়ে এটাকে ভালো করে ধুই আগে, মানে ভালো করে বলতে যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটাই করব, তার বেশি সম্ভব না বাবা। এই অনেকে মোছে এই জায়গাগুলোকে, কিন্তু আমার কাছে ওই মব নেই, তো আর এই জায়গাগুলো বসে বসে মোছা আমার পক্ষে সম্ভব না। বাড়িতে অনেকেই থাকে, সেটা দৃষ্টিকটু ব্যাপার, তো তাই জন্যই আমি এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়েই দিই সব সময়। এখন চলো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ছাদে দিয়ে আসি। আর ছাদে দিয়ে তো আসবো, জানি না কতক্ষণ রোদ্দুর থাকবে। যদি রোদ্দুর থাকে আজকে সারাদিন তাহলে তো আর দেখতেই হবে না, সব শুকিয়ে যাবে। এই যে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে বিশ্বাস করো এই যে একদম পেঁজা তুলোর মতো সাদা মেঘ, এত মিষ্টি রোদ্দুর, এত সুন্দর নীল আকাশ। আর এ কী ভাবছে, আমার মতোই ভাবছে জানি না। তাও এদিকে এত সুন্দর পাহাড়, পাহাড়ের উপরে মেঘগুলো, মানে আমি ভুলে গিয়েছিলাম আমি কি করতে ছাদে এসেছি। এত সুন্দর লাগছে, আর পরিবেশটা না দেখে মনে হচ্ছে যে কোনো বোধহয় ওই ছোটোবেলায় যে সিনারিগুলো পেন্টিংয়ের বইগুলোতে দেখতাম, যেগুলো আঁকতাম, সেগুলোই বুঝি চোখের সামনে এখন আছে। মানে এইটা সত্যি, সেটা ভাবতেই একটু সময় লাগে। এখন জামা কাপড়গুলো মেলে নিই। তো আর একটা জিনিস, এই মেঘ আর এই ওয়েদার দেখে না মনে হচ্ছে যেন সত্যিই পুজো এসে গেছে, আর বোধহয় বেশি দিন বাকি নেই। মানে এটা প্রত্যেকটা বাঙালিরই হয়তো এই ওয়েদারটা দেখলে মনে হয় যে পুজো এসে গেছে, পুজোর ওয়েদার এসে গেছে। আর মানে আমি কিভাবে যে এই সৌন্দর্যটাকে ব্যাখ্যা করবো, আমি কোনো ভিডিওতে সেভাবে বোঝাতে পারি না কাউকে। আর এইদিকে আমার ভ্লগটা এদিকে হেজি হয়ে গেছে, আমি সেটাও দেখতে পাইনি। আবার দাঁড়িয়ে গিয়েছি এইদিকে তাকিয়ে, কিন্তু আমাকে তো এখন যেতে হবে, স্নান করতে হবে, খেতে হবে, পুজো করতে হবে। না না চলো যাই, এ দেখতে থাকলে সারা জীবন তুমি দাঁড়িয়ে দেখতে থাকবে। আর এই যে প্রকৃতি, ইনি নিজের রূপ তোমাকে দেখাতেই থাকবে, মুগ্ধ করতেই থাকবে। তো এনার রূপে মুগ্ধ হওয়া তো আর বন্ধ হবে না, কিন্তু আমাদের মানুষের জীবন কি আর থেমে থাকে বলো, এগোতে তো হবে। তো চলো এখন খাওয়া দাওয়ার পর্ব। পুজো করে নিয়েছিলাম স্নান করে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো। বাই।